তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন বাপজি আমাদের প্রশ্ন হতে পারে যে আবে জমজমের ইদারার পানি কি আব্দুল মুতালিবের জামানায় ছিল না? কেন উনি ওয়াদা করলেন? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আরো অন্যান্য সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনী, তাতে বাপজি বিস্তারিত ঘটনা এসেছে যে আমার দরদি নবী এই যে আবে জমজমের ব্যাপারে তিনি বলেছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি তার নাম পাওয়া যায়, আল্লাহর বিখ্যাত বাপজি তিনি রাসূল ছিলেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, হে আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বিবি মা হাজারা আলাইহাস সালামকে সঙ্গে নাও, আর তোমার যে কয়েক মাসের বাচ্চা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম উনি দুধ পান করতেন, সেই সময়কার বাচ্চা, তাকে সঙ্গে করে নিয়ে তুমি উত্তপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো, যাকে আমরা বনবাসের কথা বলি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি তার সন্তান আর তার বিবিকে নিয়ে চলে গেলেন। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাজুর সঙ্গে নিলেন। ইব্রাহিম নবী তার বিবিকে বাপজি সেই উত্তপ্ত বালুর রাশিতে, প্রচন্ড গরম রৌদ্র আকাশে, ওনার বিবি আর ওনার সন্তানকে মাটিতে রেখে দিয়ে কাছে পানি আর খাজুর বাপজি তাদেরকে দিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আর কোনো কথা বলেন না, সোজা রেখে দিয়ে বাপজি উনি বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজারা আলাইহাস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাকে তো বললো না যে আমি কবে আসবো, কেন যাচ্ছি, এসব কথা কিছুই বললো না। আমার কি আস্তে আস্তে আমার ব্যবহারে কোন ত্রুটি পেল নাকি? মা হাজারা একা একা চিন্তা করছেন, আর ইব্রাহিম নবী তিনি চলেই যাচ্ছেন উঠে চেপে। মা হাজারা আলাইহাস সালাম আকাশের দিকে হাতখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজেরা হাতখানা দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে দ্বিতীয়বার বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজারার বাপজি কথাতে বাপজি দ্বিতীয়বার কর্ণপাত করলেন না। কিতাবে পাওয়া যায়, সিরাতে হালবিয়া বলে বাপজি কিতাবটাই লেখা আছে, আর একটি কিতাব আর রাহিকুল মাকতুম বলে বাপজি কিতাবটি তো বাপজি ঘটনাটা পাওয়া যায়। মা হাজেরা তৃতীয়বার বাপজি আওয়াজ দিয়ে বলেন, গো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল তৃতীয়বার। হযরত মা হাজেরা চিৎকার করে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই উত্তপ্ত বালুর রাশিতে আপনি কেন আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলুন? ইব্রাহিম নবী পয়গম্বর
আলাইহিস সালাম তিনি উটের লাগাম ধরে নিজের বিবির দিকে বাপজি তাকালেন। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কথা বলেন নাই। আর বেতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়, ইয়াদুন মানে হাত। ইব্রাহিম নবী ওনার বিবির কাছে গেলেন না, উনি দূর থেকে দাঁড়িয়ে ওনার বিবির দিকে তাকিয়ে এই হাত খানা কাছির দিকে বাবা উঁচু করার উপর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বোঝাতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম উনি আর চতুর্থবার বাপজি ডাকলেন না। উনার বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী আমাকে কেন রেখে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলে, মা হাজেরা সেখানে থেকে গেলে। কিতাবে লিখেছে ওই আকাশে ওই মরুভূমির উপর দিয়ে বাপজি পাখিও যাতায়াত কম করত। এক ফোঁটা পানির ব্যবস্থা সেই মরুভূমির ময়দানে পাওয়া যেত না। মানুষ ওদিক দিয়ে যেটুকুই না, মা হাজেরার যে পানি আর খাবার যা ছিল সব ফুরে গেছে। কিতাবে লিখেছে বাপজি 3 দিন ধরে তাদের পেটে বাপজি পানি আর খাবার যায়নি। মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন তার হামাগুড়ি দেওয়া বাপজি সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলেন। মা হাজেরা তার সন্তানকে তুলে বাপজি তার ডান দিকের স্তনে মুখ লাগালেন। মুখ লাগিয়ে টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন, বাম দিকের স্তন থেকে টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বেরোবে কি করে? 3-4 দিন ধরে খাওয়া নেই। মা হাজেরার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদেন আর বলেন ওগো মা আমাকে পানি দাও, আমার গলা শুকিয়ে গিয়েছে। মা আমি পানি পান করব, আমাকে পানি দাও। মা হাজেরার কাছে যে চামড়ার মুশুক ছিল সেটা খোঁজাখুঁজি করে সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন চামড়ার মুশুকেও পানি নাই, পানি ফুরে গিয়েছে। মা হাজেরা দেখলেন সন্তানকে তো বাঁচানো সম্ভব হবে না যদি পানির ব্যবস্থা না করতে পারি। তাফসীরে এসেছে ওনার সন্তানকে বাপজি সেই মরুভূমির বালিতে রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে উনি চারিদিকে বাপজি দৌড়াতে শুরু করলে যে দেখি ময়দানে কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। মা হাজেরা আলাইহিস সালাম অনেকটা দূর দৌড়াদৌড়ি করে দেখলেন বাবা কোথাও পানির ঝর্ণা পেলেন না। কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায় হযরত মা হাজেরা আলাইহিস সালাম অনেকটা দূর বাপজি চলে গেলেন। হযরত ইসমাইল থেকে অনেকটা দূর আড়াল হয়ে গিয়েছেন। ইসমাইল তার মা হাজেরা আলাইহিস সালামকে দেখতে পান নাই। হাজেরা নিজের সন্তানের দিকে নজর পড়ে নাও। উনি পানি খুঁজতে খুঁজতে এতটা দূর বাপজি চলে গিয়েছেন। উনি অনেকটা দূরে লক্ষ্য করে দেখলেন বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে এসেছে মারওয়া। ওই পাহাড়টাই মা হাজেরা আলাইহিস সালাম। আচ্ছা ভাই এখানে যদি কেউ থাকে না দেখেন একজন মেয়ে পেছন থেকে ইশারা করছে, বারবার দেখাচ্ছে ও বলছে ওলাই ওলাই করছে, একটু ঘুরে দেখে আপনার বাড়ির মানুষ। হযরত মা হাজেরা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন রে বাবা পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বয়ে আসতেছে। কোরআন শরীফে পাহাড়টার নাম এসেছে সফা। ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই।
কাছে গিয়ে দেখেন যেই জায়গাগুলোতে পানি নামছিল দেখে মনে হচ্ছিল ঝড় ছিল, ওগুলো দেখলো পানি নাই, পাহাড়ের মরিচিকাও। ওই সাফা পাহাড় থেকে আবার চারিদিকে লক্ষ্য করে দেখলেন সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল কোরআন। ওই পাহাড়টার নাম বাবজি পাওয়া যায়, ওই পাহাড়টার নাম এসেছে বাবজি মারওয়া। ওই মারওয়া পাহাড়ে গিয়ে দেখেন সেখানেও বাবজি পাহাড়ের মরিচিকাও। ওখানে দেখলেন পানি নাই, রৌদ্রে পাহাড়ের মরিচিকা গুলো মনে হচ্ছিল বাবজি আপনার পানি ঠোপে ঠোপে পড়তেছে। ও বাবজি ভাইরাও, বাস্তবে পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তাও আপনাদের ভাতশালা থেকে যে বাবজি আপনার যোগিন্দার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে পাকা রাস্তাও, ওই রাস্তাটা বাবজি রুদ্রের সময় দুপুর বেলায় বাবজি 12টার দিকে তাকে দেখবেন আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, সোজা রাস্তা যদি 1-2 কিলোমিটার যদি রাস্তা হয় রে বাবা, দুপুর বেলা ওই পিচের রাস্তার দিকে তাকাবেন দেখবেন দূর থেকে মনে হয় পানি টলমল করছে, কাছে গিয়ে দেখবেন পানি নাই। ওই পাথরগুলো রৌদ্রে বাবজি পানি মনে হয়। হযরত মা হাজরা মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এইভাবে বাবজি পাগলের মতো বাবজি পানি ঝরছে বলে দৌড়ে চলে যায়, কোথাও পানি দেখতে পেলেন না। সাধুবার দৌড়াদৌড়ি করে পানি যখন বাবজি পেলেন না, মা হাজরা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় আর সন্তান ইসমাইলকে বাঁচানো যাবে না। মা হাজরা আলাইহা সালাম তিনি কান্না করতে করতে ব্যাকুল হয়ে চলে যাচ্ছেন ছেলের দিকে। ওই দিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেন আপনি আমাকে ডাক দিয়েছেন বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না, তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ জমিনে আমি কোথায় যাব আপনি বলুন, কোন জায়গায় যাব, কেন যাব বলুন। আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজরা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওদের বাপ আর মা আর সন্তানের আমি 3 জনের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি রে জিবরিল। যাও, ওরা ইমতিহানে পাশ করে গিয়েছে, পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও। আমি মা হাজরা আলাইহা সালামকে আমি পানি ব্যবস্থা করে দিই নাই। আচ্ছা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? পারতেন না? আমার আল্লাহ একবার ইশারা করলে পাহাড় ফেটে পানি বেরিয়ে যেত। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলের মা হাজরা আলাইহা সালামকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই। যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে। ইসমাইলের সামনে 2.5 থেকে 3 লাখ সামনে শুনে নাও জিবরিল, আমি তোমাকে একটা পাখা দিই নাই, 2টা পাখা দিই নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালামের গোটা দেহখান বাবা 600 খানা ডানা ফিট করা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিলের ডানাগুলো এত বড় ডানাগুলো রে বাবা। নবী বলেন, মাত্র জিবরিল আলাইহিস সালাম যদি 2টো ডানা 60 করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে যায়। এত বড় সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমার হযরত ইসমাইল আলাইহিস সালামের 3 হাত দূরে সামনে গিয়েও তোমার ডান দিকের একটা পাখা খানাও 60 করে তুমি মাটিতে তুমি আঘাত করবা। জিবরিল মাটিতে আঘাত করলে দেখবা মাটি ফেটে যাবে, আর মাটি ফেটে গেলে আমার কুদরত সেখান থেকে দেখতে পাবা, প্রকাশ করব আমি। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আঘাত করলেন মাটিতে, মাটি ফেটে পানি বের হতে লাগলো। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললা তোমার কুদরত তুমি বাইর করবা, এই পানি সচরাচর অনেক জায়গা আমি দেখতে পাই, এমন কি নতুন কুদরত তো দেখতে পেলাম না। আল্লাহ
ডেকে বলে জিবরিল শুনে না, এ পানি দুনিয়ার সেই পানি না। আমার আল্লাহ বললেন আমি এই পানিটাকে সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম তাফসীরে লিখেছে বাপজি আবে জমজম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি খেলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। মা হাজরা আলাইহা সালাম কাছে এসে বাপজি পানি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। উনি কাকর বালি দিয়ে বাপজি পানিটাকে বান দিয়ে দিলেন, যাকে আমরা বলি ঘিরে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন যদি পানিটা যদি ঘিরে না দিতে তাহলে আপনাদের এই ডমকল দক্ষিণনগরে গ্রামে বাপজি ওই পানিটা চলে আসতো। আমার মনে হয় পানিটা চলে আসলেও আজ যে মূল্য আছে ওরকম মূল্য বাপজি থাকতো না। আমরা জানি যে পৃথিবীর মধ্যে বাপজি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। একটা হচ্ছে ওযু করার পরে পানি এক ঢোক দু ঢোক বাপজি বদনায় থেকে যায়। এখন তো আর বদনার সিস্টেম না, এখন ট্যাপ। নবী বলেছেন বদনায় ওযু করতে গেলে পানি এক আধ ঢোক থেকে গেলে ওই পানিটা দিয়ে আপনি দাঁড়িয়ে খেতে পারেন, কিন্তু মশলায় বলছে যদি না খান তাহলে বাম দিকের পায়ের গোড়ালিতে আপনি ঢেলে দিবেন, বদনা রাখবেন না। 2 নাম্বার পানি বাপজি খাওয়া সুন্নাত দাঁড়িয়ে, এ কোন রকমে বসে খাওয়া যাবে না। সেটা হচ্ছে আবে জমজমের পানি। এর আবার সুন্নাত তরিকা আছে, পশ্চিম দিকে মুখ করে 3 দমে বিসমিল্লাহর শহীদ বাপজি ডান হাতে পানিটা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। অনেকে বাপজি আমরা গুরুত্ব দিই না, বসে খেয়ে নি। বসে খেলে গুনাহ হয়, আবে জমজমের পানি দাঁড়িয়ে খেলে আপনার আমল নামায় নেকি লেখা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজম আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে আবে জমজম কবে থেকে চালু হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাঈল আলাইহিস সালামের সামনে 2 থেকে 3 হাত দূরে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল, সে আবে জমজম। এই আবে জমজমের পানি বাপজি ইদারা মক্কা নগরে আছে, মানুষ এটা জানতো, কিন্তু কোথায় আছে কোন জায়গায় আছে বাপজি এটা মানুষ খুঁজে বের করতে পারেনি। হযরতে আব্দুল মুতালিব তিনি বলেছিলেন আল্লাহ আমি যদি ওই এক এক করে যদি 10টা সন্তান যদি আমি পাই, তুমি যদি আমাকে দান করো, আর ওই আবে জমজমের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সন্তান দিয়েছিলেন। সন্তানগুলো বেশ বড় হয়েছে। আব্দুল মুতালিব রাত্রি বেলা শুয়ে আছেন, কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলছে আব্দুল মুতালিব তুমি আর ঘুমায়ও না। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাই না। আবার কিছুক্ষণ পর বলে হে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না। আব্দুল মুতালিব বলেন কে গো, আমাকে দেখা দাও না, আর ঘুম যেতে বারণ করছো? বলে মুতালিব তুমি যে বলেছো যে আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের দ্বারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করবে বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দান করেছে, যাও তুমি আবে জমজমের দ্বারা উদ্ধার করে এসো। আব্দুল মুতালিব বলেছেন ভাই আমার যে নামি দামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে না আবে জমজমের দ্বারাও। আমি যে 10টা ছেলেকে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব, আপনি আমাকে নিশানা আলামত বলে দেয় কোথায় আপনি ইদারাটা আছে একটু চিহ্ন বলে দেন। আওয়াজ দিয়ে বলেছিল মুতালিব ভাই আর তুমি ঘুমায়ও নাও,
সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও। কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াও, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যে জায়গায় ছবল মারবে মুতাল্লিব, ওই জায়গায় তোমার ছেলেদেরকে ঘুরতে বলবা। কিছুটা দূর ঘুরে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে ঘুরতে বললে ওই কাক এসে মাটিতে ছবল মেরেছে। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরে দেখছে সে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছে একটা ছেলেকে জবাই করে। মক্কার লোকেরা জানতো যে আব্দুল মুত্তালিব উনি জবানের খেলাফ করেন নাই। বাড়িতে এসে বাপজি 10টা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কাকি বা জবাই করা যায় আল্লাহর রাস্তায়। ছেলেদের সকলকে ডেকে বলুন, বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব। ছেলেরা সবাই বলল, আব্বা অসুবিধা নাই। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে লাগলেন, কাকি জবাই করি। সিরাতে হালিফা কিতাবটিতে লিখেছে হযরতে আব্দুল মুত্তালিব উনি 1 2 3 4 করে 10 নম্বর ছেলেটা, একদম ছোট ছেলেটা, যার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, তাকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বললেন, বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে, দিনটা অমুক দিন হবে, আমি অমুক সময় আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন আব্বা অসুবিধা নেই, আমি রাজি আছি। আব্দুল মুত্তালিব তিনি খুব খুশি হলেন। এলাকায় চারিদিকে বাপজি তোড়পাড় শুরু হয়ে গিয়েছে, একদম তোড়পাড় হইচই, যে সর্বনাশ, আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে ফেলল। আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুত্তালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি। ওয়াদা করলে বাপজি ওয়াদা পুরা করতে হয়, না হলে আগামীতে বিপদ আসবে। পারবেন না, ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে কিনা আপনাকে পুরা করা লাগবে। সেই এলাকায় বাপজি তাওরাত, জবুর, ইনজিলের বড় বড় আলেম ছিল। কয়েকজন আলেম এসে বলল, ভাই আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহর রাস্তায় জবাই করবা। বলে হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি, ওয়াদা করেছি। বলে ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে কেন? বলে তার চাল চলন, কথাবার্তা, তার যে চেহারার ফিগার এই তাওরাত জবুর কিতাবে মিলে যায়। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান, ওর জাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রাসূল হবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে ভাই আমি যে ওয়াদা করেছি, বলে আপনি লটারি কাটুন, লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে। সিরাতে হালিফা কিতাবটিতে এসেছে একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে নাম কেটে দেখলো, লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর নয়, হ্যাঁ আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন যে আব্দুল্লাহ নাম উঠলো, তাহলে আব্দুল্লাহ কি জবাই করা লাগবে? বলে না, আবার লটারি কাটে, আবার 10টা উটকে আপনি বেশি দেন। একদিকে 20টা, আর একদিকে আব্দুল্লাহর নাম। লটারিতে বাপজি নাম উঠছে সে আব্দুল্লাহ। কিতাবে লিখেছে বাপজি 100টা উটের নাম লেখা হলো। সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম আর উঠলো না।
উটের নামটা উঠলো। ওলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেম, যে আপনি আল্লাহ রাস্তায় এই উটগুলোকে জবাই করে দেন। এখনো বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উল্টো পাল্টা করে ফেলে। অনেকে মুক্তি বলে, কিন্তু শব্দটা মুফতি সাহেব। মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের আহনাফ মাযহাব, যারা আমরা আবু হানিফার দিকে একটু গুরুত্ব দিই, কিন্তু আমরা মানি রাসূলুল্লাহর সুন্নাত কি, তার মশলা কি। একসঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে আমাদের। অন্য মাযহাবের সেটা বাপজি আমি আপনাদের কাছে বলছি না, তাদের মত আবার কিছু আলাদা আছে। তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে কোন রাস্তা যখন থাকে না, তখন মুফতির কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে, তারা বলে ভাই, আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে ভুলে ফেলাচ্ছি। ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে পারছে, তখন ভুল হয় না। কিন্তু ছেড়ে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে গিয়ে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে, ভুলে আমি ঘুম থেকে উঠে যে বলেছি, এর কোন রাস্তা নাই। তখন বলে রাস্তা টাকা দিলে আছে। যদি বলে ৫,০০০ টাকা দিব আমার বিবিকে যেন তালাক না হয়, সে আপনি রাস্তা করে দেন। তখন ওই মুফতি সাহেবরা, দুনিয়াদারি যারা মুফতি, তারা শিখিয়ে দেয়। তা আমি তো লোকের সামনে যাইনি তোমার ফতোয়া দিব। তোমাকে যখন বলবো যে তোমার বিবিকে কিভাবে তালাক দিয়েছো, তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। কি বলেছে? তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন, বাড়ি করছো না কেন, একতলা বাড়ি আছে, বাড়ি করছো না কেন। তাই তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। আমি বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা, আমি তালার কথা বলেছি, আমি তালাকের কথা তো বলিনি আদৌ। কিন্তু তার বিবি কিন্তু তালাক হয়ে গেছে। এইরকম মুফতি সাহেব আর যেই ডাটা হোক না কেন, মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, সে যদি তোবা তিল্লা না করতে পারে আগে। কিন্তু বাপজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত নয়। কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, দুনিয়ার স্বার্থে যদি না হয়, তার নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে উচট লেগেছে, অনেকের আঙুল ফেটে যায়, সে সময় যদি ও যা ও মা এসব না বলে যদি বলেন ইন্না লিল্লাহ, পায়ে উচট লাগলো, ঘরের বাল্ব চলে গেছে। আমরা বেশিরভাগ নামাজি পড়া লোকও বেরিয়ে যায়, যা শালা চলে গেলি, যা বলে ফেলে। কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি, কি গড় সাপটা যাই চলতি ভাষায় বলেন না কেন, এগুলো সব গুনাহ হয়ে যাবে। কারেন্টের বাল্ব যদি চলে যায়, হাত থেকে খচ করে পড়ে গেল, পায়ে উচিত লাগলো, পড়বেন ইন্না লিল্লাহ। আমরা মানুষ মরে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ এতটুকু বললে আপনার সওয়াব আছে, আপনি নেকি পাবেন। হযরতে আব্দুল মুতাল্লিব, তিনি আল্লাহ রাস্তায় ১০০টা উটকে জবাই করে মাঝে মাঝে বাপজি খেয়ে দিলেন। উনি তো গরিব ছিলেন, তাকে সময় লেগেছে। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। আব্দুল্লাহ তিনি আস্তে 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 বাপজি জৈবন পদার্পণ করলেন। বিয়ের বয়স হলো, এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ বাপজি একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম কিতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি, ওই লোকটার নাম।
বাড়ি হচ্ছে তায়েফ নগর। আপনাদের যেমন দক্ষিণ নগর একটা নাম, ওরকম বাবজি আরবের মধ্যে মক্কার পাশে জায়গাটার নাম ছিল তায়েফ নগর। ওই গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরি, তার একটা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাপটি বিয়ে হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তার বিবিকে বাপজি সঙ্গে করে নিয়ে বাড়িতে রেখে বিবিকে বলল, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। উনি বাজারে চলে যাচ্ছে। এই ঘটনা আলোচনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেছেন মুফাসসিরিনে কেরাম। সে সময় মদিনার সবচেয়ে বড় আলেম, তখন তার মদিনা ছিল না, দেশটার নাম ছিল বাবজি ইয়াসরিব, মদিনার দেশটার নাম। নবীজি ইয়াসরিবে যখন হিজরত করে পৌঁছালেন, রাসূল কালেমার দাওয়াত দিতে আল্লাহর হুকুমে যখন চলে গিয়েছিলেন, তখন ওই ইয়াসরিব দেশটার নাম কেটে হয়েছিল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা। তো ইয়াসরিব অর্থাৎ মদিনার সবচেয়ে যে বড় আলেম কিতাবে লিখেছে, তার নাম ছিল রাহাব। কি নাম বললাম? রাহাব। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। সে তাওরাত পড়তো, তাওরাত জবুর কিতাব পড়ে কয়েকদিন বাপজি পড়ার পর তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা জান, এই যে কিতাবে দেখতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপজি দুরূদটা একটু পড়বে, ঠোঁটটা লড়াবে। একই তো চারিদিকে বাপজি শুরু হয়ে গিয়েছে, অনেকে একই তো অমুসলিমদের বাপজি, আমাদের মুসলিমদের অবস্থা তো ভালো নেই, এগুলো সবাই জানতে পারছি আমরা। তারপরেও বাপজি আমাদের আলেমদের মধ্যে বাপজি এখন কাদা ছোড়াছুড়ি চলছে যে দেববন্দীরা নাকি নবীর ওপর দুরূদ পড়ে না। এই যে বাপজি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ছি, এটা তো দুরূদ, এইটুকুর মধ্যে দুরূদ সালাম দুটি ভরা আছে। কিন্তু আমরা ছোট থেকে যে বাপজি ওই প্রচলন যেটা হারদাম জাবান সেনে কানো বলে যেটা বাপজি পড়ে, ওটাকে আমরা অনেকে দুরূদ বলে ফেলি। এটা পড়িনি বলে বলে যে আমরা নাকি বলে দুরূদই পড়িনি, অথচ আমরা দেখেন দুরূদ ইব্রাহিম পড়ি, নবীর নাম শুনলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন উলামা নাই যেগুলো পড়ে না। তো বাপজি আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে। বলে আব্বা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে? আর এই যে আব্দুল্লাহ ইনি আবার কে? রাহাব আলেমটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে মা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা কয়েকদিন থেকে তুমি পড়তেছো? বলে হ্যাঁ। বিটিরে, এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী। ও মা, এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, সৃষ্টি করতেন না। এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে। আর এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। রোকিয়া বলেছিল আব্বা, তাহলে শুনে নেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম দক্ষিণ মা হবে, বিরাট বড় ভাগ্যবতী রমণী। বলে হ্যাঁ মা। এই
আব্বা এই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়েছে বলে মনে হয় এখনো জন্ম নেয়নি রে মা, কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়েছে বলে কোথায়? বলে কিতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান, নাম হবে আব্দুল্লাহ, বাপের নাম হবে আব্দুল মুত্তালিব। রকিয়া বলেছিল আব্বা আমাদের টাকার অভাব নাই, বলে নাও ওগো আব্বা জান আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা চার মাথার মুখ, চার মাথা বলেন তো নাকি? আমার জিজ্ঞাসা করলেন যে ভাই সবজি হাট দূরে, তো বলছে সামনে যান চার মাথার মুড়ো খেনি। তাই সে দেখলাম চারদিকে রাস্তা। তো রকিয়া বলল আব্বা মক্কার চৌরাস্তার মোড়ে ওই চার মাথার মোড় আছে ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয়। বলে কেন রে মা? বলে ওখানে যাবো যে আব্দুল্লাহকে খুঁজবাম, একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব, পয়গাম দিব, তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামীর রূপে পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দুঃখিনী মা হব। একে কম বড় দামি কথা? সাথে হাতে বলল মা চিন্তা নাই আমি ঘর করে দিচ্ছি। কেতাবে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে। যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় বাপজি, সে দামি আলেম আর টাকা পয়সার অভাব নাই। ঘর করে দিয়েছে, কিতাব নিয়ে বসে আছে। বলে আব্বা আমি ওই ব্যক্তিকে চিনবো কি করে? বলে মারে যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে, বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোন মানুষের চেহারায় পাওয়া যাবে না। আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো, তার চেহারা কালো হলো বাপজি, সে যদি গোপনে গুনাহ না করে। মানুষ তো বাপজি নামাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে। জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না, আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপজি ব্যবসা শুরু হয়েছে। বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায়, যারা প্রথম বাপজি জালসা দিব বলে বাপজি আলোচনা করে, তারা বেশিরভাগ দেখবেন বেনামাজি লোক, নামাজ পড়ে না। হঠাৎ করে বাপজি সে বলে ফেলে জালসা দিব, আর তো ঠেকানো যায় না। এই নামাজ আবার জালসার ঠিক 2-4 দিন আগে আপনার ঠিক মসজিদে যায়। কিছু লোক এর মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে। জালসার প্রচুর টাকা আদায় করে হিসাব নিকাশ ঠিক করে দেয় না, ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তো বাপজি গোপনে যদি গুনাহ না করে, কালো হলো তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। আর গোপনে যদি গুনাহ করে তার চেহারা দেখি মনে হবে যে শয়তান, এ বেয়াদব লোক। তার মুখে বাপজি নূর দেখতে পাওয়া যায় না। ইহুদের আলেম রাহাব বলে বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত রকিয়া 6 মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কিতাবের সাথে মিলে, কিন্তু মিলে না। নবীর আব্বাকে দেখতে তো পাইনি। যেই দিন বিয়ে করে নিয়ে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে, ওই ছাদ থেকে দেখতে পেয়েছে এ তো সেই যুবক যার জন্য 6 মাস থেকে খুঁজছি। এখানে বসে আছি আমি। রকিয়ার দুটো গোলামকে ডেকে বলেছিল, বন্ধুরাও
ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসতেছে, বলে হ্যাঁ। এই বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত ওখানে সাট করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে, তখন বলবাও এই যুবক তোমার নাম কি বলো, যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা যুবক তোমার আব্বার নাম কি বললাও, যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, এই রকিয়া যদি বলে আব্দুল মুতাল্লিব তাহলে কি করব, বলে তোমরা আঙ্গুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও। ওই দেখো রকিয়া বোন তোমাকে ডাকতেছে, বাড়িতে তোমার সাথে কি জানো গোপনে কথা আলোচনা করবে। আব্দুল্লাহর সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলে ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলো, বলে ভাই রে তোমার নাম কি, বলে আমার নাম আব্দুল্লাহ, বলে তোমার আব্বার নাম কি, বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলেছিল ভাই ওই দেখো রকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চেয়ারে, বলে হ্যাঁ। ওই রকিয়া মেয়েটা তোমার সাথে গোপনে কি কথা আলোচনা করবে, তার বাড়িতে তুমি চলো। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো। রকিয়া সুন্দর দেখে বাপনি বিছনা করে রেখেছিল ঘরে আগে থেকে, মক্কার দামি দামি ফল বাপটি বাসনে সাজিয়ে ডাক দিয়ে বলেছিল ওগো আব্দুল্লাহ খাবারটা তুমি খেয়ে না। আব্দুল্লাহ সুন্দর করে খাবার গুলো খেয়ে নিলাও। হযরত রকিয়া তো আদর আপ্যায়ন যত্ন করলো। খাবার শেষে ডাক দিয়ে বলল ভাই তোমার নাম আব্দুল্লাহ, বলে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ, বলে তোমার আব্বার নাম কি, আব্দুল মুত্তালিব, বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল ভাই আজ 6 মাস ধরে আমি তোমাকে খুঁজতেছিলাম, ভাই রে দয়া মেহেরবান করে বলো তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কিনা, আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই। হযরত আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছেন আর বলছেন রকিয়া কিছু মনে করবে না, বলে নাও। বলে আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরি, বলে না তার একটা বেটি তার নাম ছিল হযরত আমিনা। এই রকিয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিয়ে করে আজকে বাড়িতে নিয়ে এসেছি, আমি রেখেছি, আমি মক্কা নগরে বাজার করতে এসেছি বাজারে। ওরে আমার রকিয়া এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো না, সন্ধ্যাবেলা বাড়ি যাব, সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো। আজকেও রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয় তাহলে আগামীকাল তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাব, তুমি চিন্তা করো নাও। হযরত রকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হতে পারলাম না। রকিয়া বাপজি কান্না শুরু করে দিল। গোটা রাত ঘুম হয় নাই। 6 মাস থেকে বাপজি যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে। সে বাপজি আপনার অবিবাহিত হয়ে বাপজি তিনি ছিলেন না। হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপজি মধুর সুরে বাপজি কথা আলোচনা হয়ে গেল। সারা রাত্রি বাপজি তাদের বাপজি আপনার মধুর সম্পর্ক। সকালবেলায় আব্দুল্লাহর বাপজি রাত্রিবেলায় কথাটা আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ল হযরত আমিনাকে ডাক দিয়ে বলেছিল আব্দুল্লাহ ওরে আমার বিবি আমিনা আমি তোমাকে একটা কথা বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম। আমিনা হাসছেন আর বলছেন সবই বলো। এমন কি কথা বল? বলো বিবি রে আজ 6 মাস থেকে একটা ছেলে যুবক নয় যুবতী নারী রকিয়া বলে নাম সে আমাকে খোঁজ করছিল বিয়ে করার জন্য। আমি তোমার কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসতে পারি। হযরতে আমিনা রাগ করলেন না, উনি মিষ্টি হাসি দিয়ে বললেন
হে আমার স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির যদি প্রয়োজন মনে করে, এখানে হিকমতের সহিত কথা বললেন, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন তাহলে আপনি বিয়ে করতে পারেন, এতে আমার কোনো বাধা নেই। সঙ্গে সঙ্গে যখন বাপজি এই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি যাচ্ছেন, রোকিয়া ছাদের উপর বসে আছে। আব্দুল্লাহর দিকে একবার চেহারাটা নজর পড়ার পরই আর তাকায় না। অমনি সাথে হাতে বাপজি দরজা লাগিয়ে দিয়ে বলল, ওই যুবক জানার বাড়িতে না আসে। তার বন্ধুরা বলেছিল, তুমি তার জন্য তো পাগল হয়েছিলে। বলে, এই রোকিয়া, তুমি আজ ওর দিকে তাকাও না কেন? রোকিয়া বলেছিল, আমি গতকালকে ওর চেহারাতে যে নূর দেখেছিলাম, সে নূরটা তার চেহারাতে আর নেই। তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বাপজি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আরো অনেক ঘটনা আছে, আমি গোড়াতে একেবারে যাইনি বলতে। ইসমাইল আলাইহিস সালাম কিতাবে লিখেছে, তার কপালে সে রাসূলুল্লাহ নূর ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমার বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ, তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন। রাতের পর দিন, দিনের পর রাত, এইভাবে সপ্তাহ গড়তে গড়তে, মাস গড়তে গড়তে 6 মাস হতে চলল। আব্দুল্লাহর ভাই ছিল কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপন একটা মিটিং শুরু করলো। তাদের আলোচনা ছিল আব্দুল্লাহর বিষয় নিয়ে আলোচনা করা। আব্দুল্লাহর পারপাসে আলোচনা হবে। সবাই মিলে বসে আছে। আব্দুল্লাহর ভাইরা বলল, ভাই কি খবর বল? বলো, ভাই আব্দুল্লাহ আজকে একাই, এতদিন ছিল, আজ 6 মাস হলো আব্দুল্লাহ দুজন হয়েছে, ওরা আর বিবি হয়েছে, সংসার বড় হয়েছে। আমরা যা ইনকাম করে নিয়ে আসি, এই ইনকামই ও বসে বসে খায়। আজকে আলোচনায় বসেছি, আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। বলো, আমরা আব্দুল্লাহকে আর বসে খেতে দিব না, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে নিয়ে যাব। 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। 10 বাই 10,000। বলো ব্যক্তিগত মত বলো। সেখানে আব্দুল্লাহর বড় ভাই কিতাবে লিখেছে, তার নাম ছিল আবু তালিব। আব্দুল্লাহর আব্বার নাম কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আরে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। সে ডেকে বলল, ওগো আমার ভাইরা, আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে, কেন? বলে, আমার আব্বা বৃদ্ধ হয়েছে, আর আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের দরকার। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে। অসুবিধা নাই, থাক না, আমরা যা ইনকাম করে নিয়ে এসে এতেই তো সংসার চলে যায়। এই হিংসা বাপজি আমাদের মধ্যে আছে না না? একটু কথা বলে। যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা খুব জানের জান, আর ভাইদের বিয়ে হয়ে গেলে 5 জায়গার 5টা মেয়ে এসে বাপজি সে বাড়িকার ঠিক রাখে না। একজন আর ছোট ভাই, যে ছোট ভাইকে বাপজি বড় ভাই মেজ ভাই কিছু বলতো না, সারাদিন ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো। আর সেই ভাই যদি বিয়ে করে, তার ওই ভাইয়েরা বিয়ের পর আর দেখতে পারে না। মানে তাদের অর্ধাঙ্গিনী বিবির এই কানটাকে নষ্ট করে দিয়েছে বাপজি। ওইভাবে আব্দুল্লাহর ভাইদেরকে বাপজি তার ভাইয়ের স্ত্রীরা সেইভাবে কানকে নষ্ট করে দিয়েছে। আবু তালিব বলল, থাক না। তার 8টা ভাই ডাক দিয়ে বলে, এই আবু তালিব,
তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে ভিন্ন করে দিব, আলাদা করে দিব। আবু তালিব বলল, ভাই এটা কট্টেনে কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই বললাম, কিন্তু সবাই যদি তোমরা একদিকে হও তাহলে আমি তো একা আলাদা হয়ে জিততে পারবো না, তাহলে চলো। নয় ভাই বাপজি তারা সন্ধ্যার দিকে চলে আসলো, সূর্য তখনও বাপজি ডুবো ডুবো ভাব। পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে রে বাবা। হযরতে আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিল ওই সময়। আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত জমা হয়ে এসে বলেছিল, ওগো আব্বা জান, আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও। আমাদের ছোট ভাইকে যার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। হযরতে আব্দুল মুত্তালিব তার ছেলেদের কথা শুনেও হ্যাঁ কি মানা বাপজি কিছু না বলে আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে উঠলেন। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনার কে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে আপনি কেন হাওমাও করে কেঁদে উঠলেন বললাম। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বেটা রে, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যাবাও। ওরে আমার ছেলেরা, সেই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলো। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, মনে হয় আব্দুল্লাহ সিরিয়া থেকে ঘুরে আসবে না, জিন্দা ফিরে আসবে না। হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা 9টা ভাই সিরিয়ায় অনেকদিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো মত হয় না, আমাদের ইন্তেকাল হয় নাই। ওগো আব্বা জান, আপনি অনুমতি দিয়ে দেন, আগামী কালকে সিরিয়ায় নিয়ে যাব। আব্দুল্লাহর কিছু হবে না, আমরা 9টা ভাই 1000 টাকা করে লাভ করি, 9000 টাকা হয় এক মাস থাকলে। ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। ওগো আব্বা জান, আব্দুল্লাহ ব্যবসার কোনো ভাগ ভঙ্গিমা বুঝতে পারে নাই, ব্যবসা শিখতে পারবে। আব্দুল্লাহ আব্বা এভাবে হাত জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের হাত দুখানা ধরে বলে আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যেও নাও। কিন্তু বাপের কথা তারা শুনলো না। আব্দুল মুত্তালিবের বাপ ছিলেন আব্দুল্লাহ, তিনি বসে বসে বুঝতে পারলেন আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না। আব্বা কপালে যদি আমার সিরিয়াতে লেখা থাকে ইন্তেকাল, পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না। ওগো আব্বা জান, আপনি অনুমতি দেন, আমরা সিরিয়ায় যেন ব্যবসা করতে যেতে পারি এবং সহি সালামতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসি। হযরতে আব্দুল মুত্তালিব বলেছিল, বাবা রে, তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ কাদা আর বলে, আব্বা আমাদের মন চায় না সিরিয়ায় আমার যেতে ব্যবসা করতে, কিন্তু পরিস্থিতি আলাদা। আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হিংসা শুরু করেছে। হযরতে আব্দুল্লাহ তার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি চলে আসে। সূর্য ডুবে গিয়েছে। রাত্রিবেলায় তার আমিনার সাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাবে। আব্দুল্লাহ বলল, বিবি আমিনা, আমি আগামী কালকে সিরিয়া ব্যবসা করতে যাব। বলে, আমিনা
তাই ব্যাডিং পত্র যা যা লাগে সব রাত্রিবেলায় গুছিয়ে রাখে। আমি দেখো বিছানায় শুয়ে গেলাম, ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও শুয়ে যাও। বলে অসুবিধা নাই, আমি শুয়ে যাব। আব্দুল্লাহ ঘুমিয়ে গেছে, যা যা লাগবে আমিনা সব সাজালেন ব্যাগে। রাত্রি প্রায় 12টা বেজে গেছে, আমিনার বিছানায় ঘুমালেন না, কিতাবে লিখেছে। আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে চেয়েছে, আমিনার দু চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, স্বামী সিরিয়ায় যাবে। বাপজি, ছেলেরা বাপজি আমাদের ঘরের সন্তানরা তারাও কেরালায়, চেন্নাই, দুবাই যায়। এরা বাইরে থাকে, এদের যে কত কষ্ট, যারা বাইরে থাকে তারাই জানে। আর আমরা গ্রামে থেকে ভাবি যে মনে হয় টাকা রাস্তায় পড়ে আছে বাইরে, কুড়িয়ে মনে হয় চলে আসে। কত কষ্ট করে বাপজি সেখানে ইনকাম করে শুধু পেটের জন্য। তার ছেলে মেয়ে, তার বাপ মা হয়তো ভালো থাকবে, তাদের স্ত্রীরাও বাপজি কষ্ট থাকে, সবাই না। আবার কিছু মেয়ের আছে বাপজি, তারা ভাবে যে স্বামী সারা বছর বাইরে থাকলে ভালো, তাদের চরিত্র ভালো হয় না। হযরতে আব্দুল্লাহ তার বিবি কান্না করছে, স্বামী সিরিয়ায় চলে যাবে। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে, তাকাচ্ছে না। অনেক মানুষ জেগে থাকে কিন্তু চোখ বন্ধ করে বিছানায় হাত দেয়। আব্দুল্লাহ দুই দিকে হাঁচাহাঁচি করে আমিনাকে খুঁজছে, গায়ে হাতটাকে দেয়। চোখ খুলে তাকে দেখছে বিছানায় শুয়ে নাই, তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করছে। আব্দুল্লাহ ডেকে বলেছিল, আমিনা তুমি কান্না করতেছো কেন বলো? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, স্বামীকে আমার মনে হয় আপনি সিরিয়া চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। আমি এই জন্য আমি ঘুমাতে পারি না, শুধু আপনার চেহারার দিকে চেয়েছিলাম। হযরতে আব্দুল্লাহ কাদার বলে, আমিনা রে, তুমি যে কথা বলছো আমার হুবাহু আব্বা সেই কথা বলেছে। বেটা তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, জিন্দাও। এই বিবি তুমি কান্না করো না, তুমি একটু দোয়া করো যেন আমি ব্যবসা করে সহি সালামতে যেন চলে আসি। বারবার যদি মরে যাবাই কথা বলো তাহলে আমি নার্ভাস হয়ে যাব, বেশি দিন থাকতে পারবো না। আব্দুল্লাহ আমিনা দুজনায় আলোচনা করতে করতে বাবা সকালবেলায় সূর্য পূর্ব দিকে লালি দেখা দিয়েছে, উদিত হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহর ভাইরা 10টা উট নিয়ে এসে তারা 9টা উটের উপরে তারা চেপে আছে। খালি একটা উট নিয়ে এসেছে বাবা, দুর্বল উটটাও। আব্দুল্লাহর ভাইরা তারা হিষ্টপিষ্ট উটগুলো নিয়ে নিয়েছে। আব্বা তোকে বেশি ভালোবাসে, পাতলা দুবলা উটটা তুই চাপবি। হযরতে আবু তালিব তার ভাইরা ডাক দেয়, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিবি আমিনাকে ডেকে বলে, আমিনার আর কথা বলা যাবে না। বলে কেন? বলে আমার ভাইরা ডাক দিতেছে, ব্যাটিংটা দাও, এখনই চলে যাব। ব্যাটিংটা নিয়ে বিবিকে সান্ত্বনা দিয়ে কথা বলে 10 নাম্বার উঠে বাপজি চেপে চলে গেলেন। ভাইরা আগে আছে, আব্দুল্লাহ পেছনে আছে। অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন ভাইরা অনেকটা দূর চলে আসলো, একবারও 9টা ভাই পেছন দিকে একবার ঘুরে তাকায়নি। ছোট ভাই আব্দুল্লাহ কত দূর আছে সবগুলো তাকে দেখেনি, কিন্তু আব্দুল্লাহর মনটা ছটফট করছে, দেখে তিনি বিবি আমিনাকে দেখা যায় কিনা। হযরতে আব্দুল্লাহ নিজের বিবির দিকে বাপজি ঘুরে তাকালেন। ওই সেরাতে হালবিয়া কিতাব দিতে বাবা পাওয়া যায়, আমিনার বাড়ির পাশে বাপজি একটা উঁচু পাথর ছিল, পাহাড়ের মতো বাপজি দেখতে। ওই উঁচু পাথরটাই বাপজি আপনার পাহাড়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ যে দিকে গিয়েছিল বাবা, ওই দিকে মাথাটা উঁচু উঁচু করে বারবার তাকে দেখছিলেন। বলুন সুবহানাল্লাহ।
বারবার এইভাবে উঁচু করে দেখছে। বাপজি আমার সোনার লালেরাও, হযরতে আব্দুল্লাহ তিনি ভাবলেন যে আমার বিবি মনে হয় কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, মাথাটা এভাবে উঁচু করে বারবার তাকাচ্ছে। আব্দুল্লাহ দেখলো আমি বিবির সাথে কথা বলি, সে এমন কি কথা ভুলে গেছে। আমাদের সন্তানরা বাইরে গেলে তার আত্মীয় স্বজন, তার বন্ধুরা, পাড়ার প্রতিবেশী অনেকে বেরোয়, যায় আর পেছনে ঘুরে ঘুরে তাকায়। যারা বন্ধু হয় তারা এইভাবে টাটা দেয়, যা যা চিন্তা করি না, যা ভালো থাকবি, মাঝে মাঝে ফোন করবো, তো ফোন করিস, বন্ধুদের কথা। বাপ বারবার শুধু মানুষের মুখের দিকে তাকায়, সন্তান বাইরে যাচ্ছে, সে চিচিয়ে কাঁদতে পারে না, চিল্লে কাঁদতে পারে না, আর মা কিন্তু বাপজি চোখের পানি আসুন দিয়ে মুছে চিন্তা করে জিন্দা ছিল আর দেখতে পাবো কিনা। অনেক সন্তান বাপজি লাশ আসে, আবার অনেকে বাপজি লাশ দেখতেও পায় না। হযরতে আব্দুল্লাহ তিনি ভাবলেন আমি যাই বিবির সাথে একটু গিয়ে দেখে আসি, দেখে এমন কি কথা ভুলে গেছে। ভাইয়েরা অনেকটা আসলো, পেছন দিকে একবার ঘুরে তাকাই। ভাইয়েরা তো পেছনে থেকে আমাকে না দেখতে পেলে তো বকবে, মারবে, আমি যাই। এক পা দুপা করে আমিনার কাছে আসি, আমিনা উপর থেকে নেমে আসি। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল আমিনাও, এমন কি কথা বলতে ভুলে গিয়েছিলে তুমি, তাড়াতাড়ি বলো। বিবি আমিনা ভাইদের কাছ থেকে বিনা অনুমতিতে এসেছি, ভাইদেরকে আমি বলি নাই, তাড়াতাড়ি তুমি বলো। আমিনা ডাক দিয়ে বলেছিল গো আমার প্রাণের স্বামী, আমি এমন কোন কথা বলতে ভুলি নাই। বলে তাহলে তুমি কেন পাটা উঁচু করে, মাথাটা উঁচু করে কেন আমার দিকে দেখছিলে বলো। ডাক দিয়ে বলেছিল স্বামী গো আমার মনে হয় আপনি চলে গেলে আর কোনোদিন জিন্দা ফিরে আসবেন না, তাই আমি মাথাটা উঁচু করে শেষবারের মতো আমি আপনার চেহারাখানা দেখতেছিলাম, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আমিনাকে ডেকে বলেন আমিনা, এরকম কথা বলে আমি বেশি দিনে থাকতে পারবো না, আমিনা তুমি আমাকে সান্ত্বনামূলক কথা বলো এবং দোয়া করে যেন সিরিয়া থেকে ব্যবসা করে যেন বাড়ি চলে আসি। আব্দুল্লাহ তার বিবির সাথে কথা বলে ভাইদের সাথে চলে গেল। ভাইয়েরা বাপ যে কেউ জানতে পারলো না যে আব্দুল্লাহ নিজের বিবি আমিনার সাথে দেখে চলে আসলো। সিরিয়ায় বাপ যে ব্যবসা করতে শুরু করে দিল। প্রথম দিন ব্যবসা করলেন, দ্বিতীয় দিন ব্যবসা করলেন, তৃতীয় দিন ব্যবসা করলেন। কিতাবে লিখেছে বাবা 4 দিন শেষ হয়ে 5 দিনকার দিন ব্যবসা করতে করতে বাবা সন্ধ্যার আগে মাকামে আবওয়া বলে একটা দেশের নাও, ওই জায়গায় বাবা সন্ধ্যা লেগে যাবে। তাই বৈকাল বেলায় সূর্য ডোবার আগে আব্দুল্লাহর ভাইয়েরা আপনারা যেমন তাম্বুর তলে বসে আছে, এরকম বাপ যে ছোট্ট তাম্বু টাঙিয়েছে। 10টা ভাই থাকার মতো তাম্বু টাঙিয়ে তার ভাইরা সব বসে আছে। সূর্য লালি দেখা দিয়েছে, ডুবেনি। আব্দুল্লাহ তাম্বুর বাইরে বসে বসে একা একা কাঁদছে। আব্দুল্লাহর ভাইরা বলছে ভাই আব্দুল্লাহ, তোর বুঝি আমিনার কথা খুব মনে পড়ছে তাই না ভাই? খুব মন খারাপ করছে? আব্দুল্লাহ বলে না ভাই, আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে কেন কাঁদছিস? আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন ভাই আমার বুকে ব্যথা শুরু হয়েছে আর গায়ে হাত দিয়ে দেখো প্রচন্ড জ্বর। ভাই গো আমার চোখটা যেন কেন একটু ঝাপসা ঝাপসা লাগছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আব্দুল্লাহর ভাইরা বলে পাগলা কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে। এই কাঁদিস না, আমরা আছি তো। কিতাবে লিখেছে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ডুবে গেল।
আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল। আব্দুল্লাহ দেখতে পাচ্ছে না। যারা এক চোখে দেখে তাদেরকে আমরা কানা বলি, যারা দুই চোখে দেখে তাদেরকে আমরা অন্ধ বলি। দুই চোখে যারা দেখতে পায় না তাদেরকে অন্ধ বলি। আর এক চোখে দেখতে পায়, এক চোখে দেখতে পায় না, তাদেরকে কানা বলি। আব্দুল্লাহর দুই চোখে পাওয়ার নাই, দেখতে পাই না, বেশি ঘুটঘুটে অন্ধকার হয়েছে। আব্দুল্লাহ এভাবে মাটি হাঁচড়াচ্ছে চারিদিকে। অন্ধ মানুষের যেমন একদিকে জিনিস পড়ে আরেক দিকে খুঁজে। যাদের চোখ নাই বাপ, তারা জানে পৃথিবীটা কত বড় মূল্যবান, এর চোখ যে কত বড় মূল্য। ওই অন্ধ মানুষরা জানে আমরা চোখের মূল্য দিতে পারি না। আল্লাহ চোখ যে এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে আমরা পারি না। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ, বলো তোমার এমন কি জিনিস হারিয়ে গিয়েছে, তুমি চারিদিকে কেন খোঁজাখুঁজি করেছো বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই রে, আমার এমন কোন জিনিস হারাই নাই, বলে চারিদিকে কেন মাটি আঁচড়াচ্ছো বলো। আব্দুল্লাহ বলে, ভাই আমি 10টা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই। আব্দুল্লাহ বলে, হ্যাঁ ভাই গো, আমি মাটি হাঁচড়াতে ছিলাম, আমি দুই চোখে দেখতে পাই না, আর মনে হয় আমি বেঁচে থাকবো এখানে, হয়তো এখনই মারা যেতে পারি। তোমরা আমাকে কোলে নিয়েছো, অনেক লাত লেগেছে ভাই, তাই আমি দয়া মেহেরবান করে আমি আপনাদের পা দুখানা খোঁজ করেছিলাম, আমি আপনাদের পা ধরে ক্ষমা চাওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আরেকটু বসে, মানুষ যাহর চলে যাচ্ছে আর ঠান্ডাও খুব লাগছে মানুষ। এই যে মাটিতে বসে আমি দেখছি অনেকে আসমান থেকে এভাবে পা তুলে বসছে, তল থেকে বাপজি ঠান্ডা উঠছে খুব। আর কয়েক মিনিট বসে বসে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো আমরা ইনশাআল্লাহ, যেহেতু আমার পরে আর কেউ নেই, আমার পর আর কেউ নেই। এই গ্রামে বাপজি বহু মানুষ আছে, সবাই মেলা তেলাতে বাপজি ঘোরাফেরা করছে, ওখানে কথা আলোচনা গল্প করছে। কিন্তু বছরে একটা দিন জালসা কয়েক ঘন্টা বসে বাপজি সময় আমরা দিতে পারি না। যারা আছেন বেশিরভাগ মনে হয় একটু আশপাশের, হয়তো পাড়ার হইতে পারে। এই গ্রামের একটা কেরা লোক এসে বাপজি বসলেই জায়গা পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যেত। তো যাই হোক বাপজি, আপনারা বসে আছেন একটু দোয়ার আশায়। রাত্রি খুব বেশি, রাত্রি এখন 11টা পার হওয়া মানে বেশ বিরাট রাত্রি, ঠান্ডা দিন। আর সারা রাত্রি জালসা বাপজি, এটা ঠিক নয়। আমরা হয়তো অনেকে ভাবে যে লোক থাকুক বা না থাকুক, মাইক বাজলি ভাবে যে বিরাট জালসা হয়ে গেল, কিন্তু না বাপজি, রাত্রি এটা একটা ঘুমের আল্লাহর একটা বড় নিয়ামত। ফজর নামাজ আবার বাপজি আমাদেরকে উঠতে হবে নামাজ পড়ার জন্য। অনেক জায়গায় জালসা, কিছুদিন আগে কান্দিতে একটা পোপার বাজার একদম জালসা করলাম, রাত্রি একদম 9টাতে শেষ জালসা, জোহরের পর থেকে শুরু হয়েছিল। যাহাতে 9টা বাজলো আর মনে বলছে হুজুর দোয়া করে দেন, আর আগে বলেছিলেন যে 9টার জন্য এক মিনিট পার না হয় হুজুর। তো যাই হোক বাপজি, যারা বসে আছেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমি মনে হয় আর বাঁচবো না, তাই আমি তোমাদের পা দুখানা ধরে ক্ষমা চাইছি। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, তার ভাইয়েরা আরো কাঁদতে লাগলেন। ওরা বুঝতে পেরেছে ভাই আব্দুল্লাহ আর বাঁচবে না। আবু তালিব বলল, ভাই আমি প্রথমেই বলেছিলাম যে আব্দুল্লাহকে নিয়ে আসিস নি, বল আব্দুল্লাহ যদি মারা যায় আব্বার কাছে কি জবাব দিবি? ওরা বলল, ভাই এইভাবে যে মরিয়া যাবে, অসুস্থ হয়ে পড়বে তা জানে কি?
আর কার কার কোন জায়গায় মওত আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু মানুষ ধারণা করে, অনেকে মানুষ বাপজি অনুভব করে যে হয়তো লোকটা ওই জায়গায় যে হয়তো না আসতেও পারে। হযরতে আব্দুল্লাহ তার ভাইরা বাপজি সান্ত্বনা দিচ্ছে, ভাই কাঁদিস না। কান্না রোল বাপজি আরো বেড়ে গেল। বেশ আর একটু রাত্রি হয়েছে, রাত্রি প্রায় মোটামুটি 10টা পার হয়েছে। আব্দুল্লাহর ভাইরা গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আব্দুল্লাহ এবার আর মাটি হাত ছাড়াচ্ছেন না, এবার হাত ওখানে উঁচু করে বাপজি আকাশের দিকে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ তুমি একবার মাটি হাত ছাড়াছিলে, এবার তুমি আকাশের দিকে কেন হাত দুখানা উঁচু করে ধরে আছো বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই ও ভাই আবু তালিব তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। বলে হাত ওখানে ধরে তুমি কি করবা বলো। বলে ভাই আমি মৃত্যুর আগে দুটো তোমাকে নসিহত করে যাব, কথা বলে যাব। বলে ভাই রে এমন কি কথা বলবে, তাড়াতাড়ি বলো। প্রথম নাম্বার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। বলে হ্যাঁ। বলে আমার বিবি আমার যদি ইন্তেকাল হয়ে যায় তুমি কথা দাও আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কিনা। আবু তালিব বলেছিল, ভাই চিন্তা করো না, আমি তোমার বিবিকে আমি দেখাশোনা করব, চিন্তা করো না। 2 নাম্বার কি কথা বলবে তাড়াতাড়ি তুমি বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার বিবি আমিনার পেটে 6 মাসের বাচ্চা রয়েছে গো ভাই। যদি বেটার সন্তান যদি হয় তাহলে ছেলেটার নাম রাখিবা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আর একটা কথা শুনো, সে আমার ছেলেকে তুমি দেখাশোনা করবা। আবু তালিব বলে, ভাই চিন্তা করো না, আমি দেখাশোনা করব, নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ এই কথা বলে বাপ রাত্রি বেলায় দুনিয়ার বুক থেকে মাকামে আবওয়া জায়গাটায় তিনি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ভাইরা বাপ আরো কান্না শুরু করে দিলেন। সকাল হলে তাকে দাফনের ব্যবস্থা করবে, ওখানে লাশ নিয়ে মক্কা নগরে যেতে পারা যাবে না, অনেকটা দূরের রাস্তা। তাই বাপজি মনে মনে বাপজি তারা রাত্রে বেলা চিন্তা করলো সকালবেলা দাফন করব। কিতাবে লিখেছে আমিনা ওই দিকে বাড়িতে শুয়েছিলেন। মক্কা নগরে যে রাত্রিতে আব্দুল্লাহ ইন্তেকাল করে ওই রাত্রি বেলায় আমিনা স্বপ্ন দেখছেন। বাবা আমিনা যেই ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। হযরতে আমিনা আবার স্বপ্ন দেখলেন কিছুক্ষণ পর নিজের শরীরের কাপড়খানা বাপজি ঊর্ধ্বগামী আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা শত চেষ্টা করে কাপড়টা ধরে রাখতে পারলো না। আমিনা বলে দেখলাম আসমান ভেদ করে কাপড়টা প্রবেশ করলো, চলে গেল। ওই রাত্রি বেলা ঘুমটা ভেঙে গেল। আমিনার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে বলেছিল, আব্বা আমি রাত্রি বেলা দুটো আশ্চর্য স্বপ্ন দেখেছি। বলে মা কি স্বপ্ন দেখেছো মাল্লাও? বলে স্বপ্ন দেখলাম ঘরের চালাটা উড়ে নিয়ে চলে গেল। দ্বিতীয় স্বপ্ন দেখলাম আমার শরীরের পোশাকখানা কাপড়টা আকাশের দিকে উড়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের 2 চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো।
ডাকে দিয়ে বলেছিল, ওগো মা, কাপড়টা ধরে রুখতে পারো নাই? বলে, না, রুখতে পারি নাই। শত শক্তি ব্যয় করলাম, চেষ্টা করে ধরে রাখতে পারিনি। আব্দুল মুত্তালিব কাঁদা আর বলেন, মা, তোমার দুটো স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে একই। আমার মনে হয় আমার ছেলে আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বুঝি আর বেঁচে নাই। আমি না কাঁদতে লাগলাম। বলে, মা, কাঁদিস না, লোক পাঠিয়ে খোঁজটা নিয়ে আসা হোক। ওই রাতের বেলা দুটো যুবককে মক্কা নগর থেকে পাঠিয়ে দিল। তারা ঘোড়ায় চেপে চলে গেল। সুজা সকালবেলা দেখছেন সে মাকামে আবহাওয়া, লোকে বলা বলি করছে যে বিদেশি লোক ব্যবসা করতে এসে মারা গেছে। দাফন করার জন্য কবর কাটছিল, এরাও সহযোগিতা করে আব্দুল্লাহকে দাফন করে সবাই বাড়ি চলে আসলো। আর ব্যবসা করতে মন চায়? দেখলো আব্দুল্লাহর উটটা খালি। বাড়িতে এসে আমিনা আর বুঝতে আর বাকি থাকলো না যে তার স্বামী আর বেঁচে না। উনি কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, মা, তুই কাঁদিস না মা, কাঁদিলে তোমার স্বামীর গোর ভালো হবে না, কবর ভালো হবে না। আমাদের কিছু মানুষ আছে, বাপ মরে গেলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে বসে কাঁদবে। বাপের কথা কেউ যদি তোলে তো অমনি কাঁদতে লাগবে, অথচ নামাজ পড়বে। 2-4 দিন যায়, মানুষ মৃত্যুর পর অনেক লোককে দেখা যায় এমন ভাবে টুপিকে টাইট করে কান পর্যন্ত ঢাকবে, ঢাকিয়া জোহরের আজানের 1 ঘন্টা আগে যে মসজিদে বসে থাকবে তসবিহ, কিংবা হয়তো এমনি তসবিহ করছে, বসে আছে। বলে, বাপ চলে এসেছে। বলে, চাচা আর কিছু ভালো লাগে না, কিছুই লাই, আব্বাকে মাটি দিয়েছি, দিয়ে দুনিয়ার ভালো লাগছে। এই দেখা যাবে বাপজি দিন 10 খুব বেশি বেশি হলে 40 দিন যায়, যায় কোথায় টুপি আর কোথায় মসজিদে আগে যে বসা আর নামাজই পড়তে যায়, এরকম অনেক লোক আমরা আছি। বাপজি, বাপের ভালোবাসা তখনই হবে যখন আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদবেন। হযরত আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, এভাবে কাঁদলে তোমার স্বামীর কবর ভালো হবে না, কেঁদো না, আল্লাহ তোমার স্বামীকে ভালো রাখো। আমিনা থাকতে লাগলে আমিনার পেটে বিশ্ব রাসূল বাপজি বড় হতে লাগছে। কিতাবে লিখেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন বাপজি হতে চলল। আরবিতে মাসটা লিখেছে বাপজি রবিউল আউয়াল মাস। আমরা বেশিরভাগ মানুষরা জানি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী জন্ম নিয়েছে, কিন্তু বাপজি 12 তারিখটাই যে গ্যারান্টি এটা নেই। নবীজির জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে, দ্বিমত আছে। কে বলেছেন 9 তারিখ, কে বলেছেন 11 তারিখ, কে বলেছেন 12 তারিখ। কিন্তু বেশিরভাগ উলামারা, জমহুর উলামা, তারা বাপজি বলেছেন যে 12 তারিখটাই হতে পারে। কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে নবীজির বাপজি কারো দ্বিমত নাই। ইন্তেকাল করেছেন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইন্তেকাল করেছিলেন সোমবারে সকালবেলা। নবীজি দুনিয়াতে বাপজি জন্ম নিয়েছিলেন সোমবারের দিন সকালবেলা। 10 মাস 10 দিন পার হতে চললো। 10 মাস 10 দিন চলছে, রাসূলের বাপজি মা পেটে ব্যথা শুরু হয়েছে। উনি কাঁদছেন যে আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে পানি টানে পড়া নিয়ে এসে দিত। আপনাদের ইমাম সাহেবের কাছে অনেকে পানি পড়া নিতে যায় না, অনেক সময় এখনো আছে। ওটা শেষ সময়তে নিত ইহুদির আলেমদের কাছ থেকে। সঙ্গে সঙ্গে বাবা আমিনা কাঁদছে। আমার আল্লাহ ডেকে বলে, হে জান্নাতের 4টে রমণী, এক্ষুনি চলে যাও। বলে, কোথায়? বলে, জান্নাতি কাউসার পানি, জান্নাতি আতর, মুশকে আম্বার আর জান্নাতি পোশাক কাপড় নিয়ে চলে যাও আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার ঘরে। ওখানে গিয়ে
তাকে পানিটা পান করে দিয়েছে। ওরা চারজনায় বাপজি প্রবেশ করলো, আমিনা ভয়ে থরথর কাঁপছে। হযরতে আমিনা এদের চারজনা কাউকে চিনে নাও, এসে বলল, বোন এই পানিটা খেয়ে না। আমিনা পানি খেলেন আর পেটের ব্যথা সাথে সাথে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে, বোন তোমাদের পরিচয়টা দাও, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? বলে, বোন পরে বলবো, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাকে স্বাগতম জানাতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে চলে আসবেন। রাতের বেলা নবী আসবে না, দিনের বেলা আসবে। সিরাতে হালিয়া কিতাব দিতে লিখেছে, বাবা রাত্রি বেলায়, রাতের ভাষায় দিনকে ডেকে বলে, দিন রে তোর যে আমার দামটা বেড়ে যাবে। বলে কেন বেড়ে যাবে? বলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, দিনের বেলা আসবে না, রাতের বেলা জন্ম নেবে, তোর যে আমার মর্যাদা বেড়ে যাবে। দিন বলে এখনো কি নবী জন্ম নিয়েছে? বলে না, নেয়নি, নেবে। বলে রাত, তোর যে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে কেন? বলে দিনের বেলা নবীজি আসবে, রাতে দিনে দুজনায় বাপজি দাবি করেছে নবী আসবে। তাই কবি বলেন, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়, আজ নবীজির জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হায়। ও বাপজি ভাইরাও, আমার আল্লাহ ডেকে বলেন, রাত আর দিন শুনে নাও, আমি এমন টাইম আমার রাসূলকে আমি দুনিয়ার বুকে পাঠাবো। এই রাত তুমি দাবি করতে পারবে না রাতের বেলা নবী এসেছে, ওরে দিন তুমি দাবি করতে পারবে না যে দিনের বেলা নবী এসেছে। আমরা যে সময় ফজরের বাপজি মুয়াজ্জিন আযান দেয়, বাবা as-salatu khairum মিনান নাওম বলে না, ওই সময়টাকে বাপজি আপনার না রাত বলে না, সকাল বলে, শুভে সাদেকের টাইম বলা হয়। ওই সময় বিশ্ব নবী দরুদ নবী আমার নাভি কাটা অবস্থায় এবং খাতনা অবস্থায় দুনিয়ার বুকে রাসূলুল্লাহ চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চার জনায় বাপজি তুলে নিল। কেউ বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি তুলে নিল, কেউ বাপজি মুশকে আম্বার লাগিয়ে দিল। আল্লাহর নবীজির মাকে বাপজি নবীজিকে রেখে দিয়াও, চারটা মেয়ে বাপজি তারা গনগাট করে হেঁটে তারা চলে যাচ্ছে, দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেছিল, ওরে আমার বোনেরা, তোমরা এত সুন্দর উপকার করলে আমার বোনরে, তোমাদের পরিচয়টা তো এখনো দিয়ে গেলে নাও, তোমরা কারা, তোমাদের নামকে একটু বলে যাও। চার মেয়ে বাপজি আমিনার কাছে এসে দাঁড়িয়ে গেল। প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে শুনে নাও, আমি এখন দুনিয়াতে থাকি নাই। বলে কে তুমি, কোথায় থাকো বলো? বলে আমি না, দুনিয়ার বুকে আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়েছিল। বলে হ্যাঁ, ওই আদম নবীর অর্ধাঙ্গিনী বিবি হযরত মা হাওয়া আলাইহা সালাম আমি। ডাক দিয়ে বলে, বন্দি তুমি, এটা বললো তোমার নাম কি বলো?
দ্বিতীয় মেয়েটা ডাক দিয়ে বলেছিল বলা মিলাও তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না চিনতে পারি নাই। তোমার নামটা বলো, তুমি কে? হযরতে বাপজি 2 নাম্বার মেয়েটা বলেছিল বলা মিলাও আমি হযরতে মা হাজেরা আলাইহা সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি আমি। 3 নাম্বার মেয়েটাকে বলল বোন তোমার নামটা কি? বললো 3 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল মিলাও আমি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আমি জন্ম দক্ষিণ মা মরিয়ম আলাইহা সালাম। 4 নাম্বার মেয়েটাকে ডাক দিয়ে বলেছিল বল তোমার নামটা বলো। 4 নাম্বার মেয়েটা বাবা ও কোনো কথা বলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ডাক দিয়ে বলেছিল বল। এরা 3 জনায় হাসতে হাসতে বলেছিল কেউ বলেছে নবীর মা, কারা কেউ বলেছে তারা নবীর স্ত্রী, তুমি কেন বলো না? 4 নাম্বার মেয়েটা বলেছিল বল আমি না, আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। হযরতে আমিনা ডাক দিয়া বলেছিল এই বল লজ্জার কোনো কারণ নাই, তোমার পরিচয়টা দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা বলেছিল শুনে নাও সারা পৃথিবীর মানুষকে আমার স্বামীকে ভালো বলে নাও। দুনিয়ার বুকে যে বেঈমান খোদা দাবি করেছিল কোরআনে পাওয়া যায় আনা রাব্বুকুমুল আলা, এই বেঈমান ফেরাউন বলেছিল আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। ওগো আমি না ওই বেঈমান ফেরাউনের অর্ধাঙ্গিনী বিবি আমি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন আলহামদুলিল্লাহ। 4টে মেয়ে বাপজি তারা পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। ভাই সেই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তিনি দুনিয়ার বুকে 4টে মেয়ের দুধ পান করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। 4টে মেয়ে, 1 নাম্বার আমিনা, 2 নাম্বার সুয়াইবিয়া, 3 নাম্বার আপনার উম্মে আইমন, 4 নাম্বার হালিমাতুস সাদিয়া। 4 বাড়িতে রাসূলুল্লাহ মানুষ হয়েছিলেন। সে নবী আস্তে আস্তে বাপজি 6 বছর বয়স না পুজতে 1 মাস থাকতে রাসূলের মা আমিনার কাছে এসে হালিমাতুস সাদিয়া রেখে গিয়েছিলেন। নবীজি তার নানার বাড়ি থেকে আস্তে আস্তে তার মাকে সাথে করে নিয়ে ওই রাসূলের আব্বার কবরখানা জিয়ারত করে এসে তার জন্ম দুঃখিনী মাকে বাপজি ওই মাকামে আবাতি হারিয়ে ফেলেছিলেন। উনি ইন্তেকাল করেছিলেন ওখানে। আমিনা তাকে ওখানে দাফন করা হয়েছে কিনা আব্দুল্লাহর কবর থেকে একটু দূরে ওই মাকামে আবাত। রাসূল তার দাদার কাছে মানুষ ছিলেন, তারপরে চাচার কাছে মানুষ হলেন। বাপ যেভাবে ধারাবাহিক ভাবে রহমতের নবী 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। বলুন আলহামদুলিল্লাহ। 40 বছরে কোরআন নাজিল হওয়ার পরে 23 বছরের বাপজি ঈমানের মেহনত করেছে। বেনামাজি মানুষ তারা কিভাবে নামাজি হবে? আল্লাহ ভোলা মানুষরা তারা আল্লাহকে কিভাবে চিনবে? তাই বাপজি এই দক্ষিণনগর গ্রামের যুবক ছেলেরা এই যে জালসার আয়োজন করেছে বাপজি, এই কোরআন হাদিসের কিছু কথা আল্লাহর রাসূলের কথা কিছু আলোচনা হবে, শুনবেন হয়তো আপনারা। শোনার পরে বাপজি রাসূলদের কথা, নবীদের কথা, সাহাবাদের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে দিল বাপজি ঠান্ডা হয়, ঈমান তাজা হয়। তাই বাপজি যাই হোক আমরা এখানে বসে আছি, অনেক মানুষ বাপজি উঠে উঠে চলে যাচ্ছেন ঠান্ডার কারণে। তথবা রাত্রি প্রায় 12:15 বাপজি বেজে গেছে। আমি আর লম্বা চড়া করব না, খাস করে আমি জালসার কমিটি ভাইদেরকে বলবো, ভাই কমিটি ভাই আপনারা জালসা দিয়েছেন ভালো কথা, কিন্তু জালসা দিয়ে ছুটি নয়, আপনাদেরকে নামাজ পড়তে হবে। জালসার কমিটি ভাইদেরকে বলছি, তার সাথে হাতে বাপজি ভাই আপনাদের সামনে আছেন বসে, আমার আপনাদেরকে বলছি, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে আমি আপনাদেরকে বলছি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বাড়ি থেকে হোক ও মেলাতলা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমরা যারা মুসলিম তারা সকলেই বাপজি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আমার পূর্বেকার বক্তা আপনাদের দেশের বাপজি রত্ন হযরত মাওলানা হাফেজ ইমতিয়াজ সাহেব, এই যে ইমতাজ ভাই
এই যে দামাত বারাকাতুহুম আলিয়া উনি বাপজি আপনাদের সামনে খুব বড় মূল্যবান কথা বাপজি তিনি আলোচনা রেখেছে। হয়তো প্রতিদিন বাপজি আপনাদের কাছে হয়তো সময় দিতে পারে না, যেহেতু ওনার সকলেই জানেন যে চাকরি কলকাতার মধ্যে হয়েছে। তো যাই হোক, উনি মাঝে মাঝে বাপজি আমাকে ফোন করেন, আমিও ফোন করেও না। উনি পশ্চিম বাংলার বিভিন্ন জায়গাতে উনিও জালসা করতে যাচ্ছে আমাদের সঙ্গে, অনেক স্টেজে বাপজি দেখা হয়। তো উনি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা উনি আলোচনা করেছেন, সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে, পিকনিকের ব্যাপারে বাপজি সব আলোচনা করেছেন উনি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা বাপজি 5 ওয়াক্ত নামাজ, বড়দেরকে বাপজি শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব। বাপ মা যাদের বেঁচে আছে বাপ মার খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে নাই তাদের জন্য বাপজি আমরা নামাজের পর দোয়া করব এবং মাঝে মাঝে বাপজি কবর জিয়ারত করতে যাব, বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা এটা নবীদের সুন্নাত। মাঝে মাঝে কবর জিয়ারত করতে গেলে দিলটা বাপজি নরম হয়। কবর দেখলে সেখানে অনেক মানুষ শুয়ে আছে, এই চিন্তা ভাবনা করে দুনিয়া খেয়াল থেকে একটু আখিরাতের খেয়াল বাপজি বেশি হয়। আমরা মাঝে মাঝে বাপজি কবর জিয়ারত করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।